This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। যে দুজনের কথা বলছিলাম, রেজাউল আর একজন সুমন বিশ্বাস, এসএসসি অভিযানের আগেই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে পাকড়াও করা হয়েছে। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে পাকড়াও করা হয়েছে সুমনকে। সুমন বিশ্বাসকে বিধাননগর পুলিশ ধরেছে। এসএসসি অভিযানে অশান্তির ছকের অভিযোগে তাকে পাকড়াও করা হয়। এখনো পর্যন্ত যে অডিও ক্লিপ বিধাননগর কমিশনারেটের তরফ থেকে গতকাল সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে আনা হয়েছিল, সেই অডিও ক্লিপের কথোপকথনের এই দুই কণ্ঠস্বরের মিল এবং গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন। সুমন এবং রেজাউলকে পাকড়াও করেছে পুলিশ। কিছু বক্তব্য আমাদের কাছে আসেন, ভিসিআরকে বলবো শোনাবেন। আদি সপ্তগ্রাম স্টেশনটা হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না। না আমাদের কোনো সোর্স আছে যে নেতা মন্ত্রীর হাত আছে, যাবো এখানে নেতার মাথায় হাত পায়ে ধরবো, দাদা একটু বাঁচান বাঁচান, দাদাকে নিয়ে আসবো, সেরকম তো আমাদের সোর্স নেই, আর পয়সাও নেই। কি বলবো আর, নির্লজ্জ। এখন প্রথম কথা আমরা তো জানতেই পারছি না কোন থানায় আটকে রেখেছে, কোন থানায় নিয়ে গেছে। সেটা যদি জানতে পারতাম তাহলে তো সেই থানায় গিয়ে বলতাম স্যার কি করব আমরা, বলুন। উইদাউট ইউনিফর্মে যা এসেছিলেন দুটি বাইকে তিনজন, তো অনেকভাবে দু একবার জানার চেষ্টা করেছিলাম যে কোথা থেকে এসেছেন, কিন্তু সেই সময়টুকু দেয়নি, না দিয়ে তারা বাইকে তুলে নিয়ে চলে গেল। কোথা থেকে নিয়ে গেল এটা আপনার আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। যাকে নিয়ে ওনারা বলছিলেন সুমন বিশ্বাস, তাকে পুলিশ পাকড়াও করেছে আপনাদের বললাম। তার আগে তিনি একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন। কি বলেছিলেন সুমন একবার শোনাবো আপনাদের। আমি কথা আওয়াজ তুলেছিলাম, আমাকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে 200-র উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে, এখনো ঘরে বসে আছে ঘরে। আজকে আমি কি অ্যান্টি সোশ্যাল? আমার বাড়িতে সার্চিং চলছে। ভাবা যায় একজন মাস্টার মশাই বাড়িতে সার্চিং চলছে, মনে হয় যেন কোনো জঙ্গির বাড়ি। আমি আলোচনা চেয়েছি, আমি তো কোথাও কাউকে মারধর করার কথা বলিনি, আমি তো বলিনি কোথাও হিংসাত্মক আন্দোলন করার কথা। কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড আছে আমার নামে? আন্দোলনে যখন রাজ্য সরকারের মুখ কালো কাপড়ে ঢেকে যাচ্ছে, তখন যে কোনো মূল্যে গ্রেপ্তার করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। প্রথমত কে বা কারা এই পরিকল্পনা করছে বা কাদের মুখ থেকে এগুলো বেরিয়েছে সেটা নিয়ে আমরা কোনো তথ্য পাইনি, এবং আমরা এখন যেটা ভাবছি যে এই ধরনের কথোপকথন যেটা হয়েছে সেটাকে ভিত্তি করে কোনো আন্দোলনকে থামানো যায়নি। আন্দোলনের মতো চলবে, কিন্তু যারা এরকম বলেছে বা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিক, তাদের বিরুদ্ধে আইনে প্রক্রিয়া হোক। কারা বলেছে তাদের সঙ্গে কি সম্পর্ক না সম্পর্ক সেটা দেখুক। যারা জড়িত থাকবে তাদের নিশ্চয়ই কোনো আইনিভাবে পুলিশ দেখবে। সেটা একটা ভয়েস কল প্রকাশ করেছে পুলিশের পক্ষ থেকে, যেটার সত্যতা আমরা জানি না, কিন্তু সেক্ষেত্রে যদি হিংসাত্মক কোনো ব্যাপার থাকে সেটা যেমন নিন্দনীয় ব্যাপার, কিন্তু সেটা তদন্ত না করেই এইভাবে পুলিশ নিজে স্বতঃপ্রণোদিত ভাবে বিভিন্ন ধরনের ঘটনার ম্যানুফ্যাকচারিং ঘটাচ্ছে। এই ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখছি। নবান্ন অভিযানের সময় আমাদের ক্ষেত্রেও ঘটেছিল যে তাদের নিজেদের তাবেদার লোককে দিয়ে পরে মামলা করানো, জায়গায় জায়গায় প্রত্যেকটা জেলাতে যারা আমাদের সক্রিয় কর্মী আছে তাদের বাড়িতে গিয়ে পুলিশ পাঠিয়ে ধমকি দেওয়া, এই একই ঘটনা ঘটছে। এই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে সুমনের গ্রেপ্তার। এই বিষয় নিয়ে কথা বলতে আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদার এবং সুকান্ত মজুমদারের সঙ্গেও। আমরা শোনাবো আপনাদের তারা কি বলেছেন এই বিষয়ে, কি প্রতিক্রিয়া তাদের। নির্লজ্জ দোকান কাটা সরকার এবং প্রশাসন আমি অন্ততপক্ষে জীবনে দেখিনি। যেভাবে এই সরকার 26,000 লোকের চাকরি খেলো, এবং তারপরেও এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠকে যেভাবে রোধ করার চেষ্টা করছে, এইভাবে একমাত্র ব্রিটিশ আমলে হতো বলে শুনেছি আমরা। কিন্তু গণতান্ত্রিক দেশে এইভাবে যদি গণতান্ত্রিক আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলনকে যদি ব্যাহত করা হয়,
তদন্ত ছাড়াই বলা হচ্ছে কার কণ্ঠস্বর, তার এখনো সেটার কোনো ল্যাব রিপোর্ট আসেনি, কিছু আসেনি। তারপরেও যেভাবে পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছে, বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঘনিয়ে এসেছে। যে সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টার উপর আমাদের ভরসা আছে। তারা তো সম্পূর্ণভাবে একটা বিদ্রোহ গোছের একটা করছে। আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কারুর কথা শুনতে চাই না, আমরা শুধু ভাঙচুর করতে চাই এবং আমরা শুধু আন্দোলন করতে চাই। আর আমাদের ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে চাই, যেখানকে মানুষকে বলবো দেখো আমাদের এত কষ্ট, টাকা দাও, কোটি কোটি টাকা দাও। এই কয়েকজন নেতার কুবুদ্ধিতে, কুপ্ররোচনাতে। অন্যদিকে বিধাননগর পুলিশ যে অডিও ক্লিপ সামনে এনে ইতিমধ্যে দুজনকে পাকড়াও করেছে, সেখানে চাকরিহারাদের এসএসসি ভবনে যে অভিযান, সেই অভিযান নিয়ে বিস্ফোরক দাবি, মানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা আন্দোলনকারীদের ছিল, পুলিশকে বোমা মারা, পাথরছোড়া, সকেট বোমার কথা সেই অডিও ক্লিপে রয়েছে, এমনটাই বিধাননগর পুলিশ দাবি করে। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই, যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য, এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি, বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে, সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারবো, শুধু পুলিশ নয় আরো সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারবো, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেব বা জ্বালিয়ে দেব, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি।